এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। এই যে আমার পুটকুড়ি, আমি পুটকুড়ি খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওটা কি হতে চলেছে সেটা বলছি। আর এই ভিডিওটা দেখার পর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর এই ধরনের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো যে এই ভিডিওগুলো ভালো লেগেছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আজকে এসেছি আমি, আজকে নর্মালি তোমাদের সাথে একটু বলতে গেলে কিছু শেয়ার করতে এসেছি এটাই। হ্যাঁ, আমাদের ছোটোবেলাটা এতটাই সুন্দর কেটেছে না, বলার মতন না। আমাদের ছোটোবেলাটা যেরকম সুন্দর কেটেছে, এখনকার বাচ্চাগুলো কিন্তু সেরকম ছোটোবেলা কোনোদিন কাটায়নি, হয়তো কোনোদিন কাটাবেও না। আর আমরা যে টাইমটা কাটিয়েছি সেরকম সময়টা আর কোনো বাচ্চারাই সেরকমভাবে কাটাবে না। আমরা যে জেনারেশনটা ছোটোবেলাটা কাটিয়েছি, অসাধারণ একটা ছোটোবেলা কাটিয়েছি, এবং সেটাই হয়তো শেষ ছোটোবেলা, যেরকম ছোটোবেলা কোনো বাচ্চারা আর কাটাবে না। আমাদের সময় কি ছিল না? আচ্ছা, মনে আছে ওই গরমকালে যখন আইসক্রিম আসতো, সেই কিছু পয়সা দিয়ে আমাদের আইসক্রিম কিনতে হতো। তারপর অনেক সময় হতো যে নারকেল আইসক্রিম আসতো। তো আমি একটা মজার ঘটনা বলি, আমি যখনই নারকেল আইসক্রিমগুলো খেতে যাইতাম, আমার মা তখন আমাকে একটা কথাই বলতো, আরে ওগুলো বাজে জল দিয়ে তৈরি, ওই আইসক্রিম খাস না, ওগুলো খেলে পেট খারাপ করবে। তো আমি যেহেতু খুব বাধ্যকারী ছিলাম, তো তো সেই কারণে আর খাওয়া হতো না। তো আমাদের একটা নতুন নিয়ম ছিল। নিয়মটা হচ্ছে, আমরা প্রত্যেক দিন, আমি তো অবভিয়াসলি আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম এবং বড়দের সব কথা শুনতাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবার কাছে পড়া থাকতো। তো আমি ক্লাস 1 থেকে 10 অবধি বাবার কাছেই পড়েছি। তো যখন বাবার কাছে পড়া থাকতো, মনে আছে একদিন বাবার কাছে পড়া পারিনি। তো আমি বাবাকে একদিন বললাম যে বাবা দেখো, বকা ঠকা কিছু দিও না, আমি তো তোমারই মেয়ে, বলো ছেড়ে দাও। বাবা কিন্তু ছাড়েনি। বাবা ওরে কি মার, মনে আছে একটা টাইমে কি মার মেরেছিল আমাকে, প্রচণ্ড পরিমাণে মেরেছিল। মেয়ে বলেও ছাড় দেয়নি। তারপর নিজে মেরেই আবার কি সুন্দর পাগুলো না ফুলে গেছিলো, নিজেই দেখলাম বলছে লেগেছে। তারপর নিজেই স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে নিয়ে আসলো। আবার স্কুল থেকে আসার সময় আমার জন্য একটা চকলেট ছিল, যেহেতু মার খেয়েছি তার জন্য একটা চকলেট গিফটে আমাকে দিয়েছিল। তো তারপর আমাদের নিয়ম ছিলই, যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন আমাকে যে আনতে যেত তার সাথে প্রথমেই চলে যেতাম ঘুরতে। স্কুল থেকে বেরিয়েই কোথাও না কোথাও একটা ঘুরতে চলে যেতাম, হয় মাঠে গিয়ে বসে থাকতাম, নয় কিছু খেতে চলে যেতাম, এটা নিয়ম ছিল। তো স্কুল থেকে বাড়ি আসার পর ওই খেয়ে এসে তো আর লাঞ্চটা করা হতো না, কারণ বাইরের থেকে কিছু একটা খেয়ে আসাই হতো। তো তারপর আমাদের নিয়ম, আমরা চলে যেতাম 4টে না বাজতে বাজতে মাঠে। যখন মাঠে চলে যেতাম তখন মায়ের একটা কথা ছিল যে মাঠে যেতে দেবো না। তার কারণ কি, দুপুরবেলা ঘুমাতে হবে, কারণ দুপুরবেলা যদি না ঘুমাই তাহলে বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে পড়তে বসতে পারবো না। তো মা কোনোভাবেই বিকালবেলা বেরোতে দিত না। তো যতই হোক, আমি মাকে তখন একটা কথা বলতাম, আমার মনে আছে, মাকে বলতাম কি, ও মা তুমি আমার হাতটা কেটে নাও, চুলটা কেটে নাও, মাথাটা কেটে নাও, কিন্তু আমাকে বেরোতে দাও, কারণ আমি খেলতে যাবো। আমার তখন অনেক দলবল ছিল, সমস্ত দলবলের সাথে আমাদের মাঠ ছিল একটা, মানে আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যে সেই মাঠে আমরা লাস্ট খেলেছি। এখনকার বাচ্চা কাচ্চারা তো আর খেলে না। তো দিনগুলো ভালোই কেটেছিল। তো মাঠের ওখানে অনেক খেলা খেলতাম আমরা, কুমিরডাঙা খেলতাম, লুকোচুরি খেলতাম, কানামাছি খেলতাম, অনেক সুন্দর সুন্দর খেলা খেলতাম। তো খেলতে খেলতে না হঠাৎ করে কি হতো, কখন সন্ধে হয়ে যেত বোঝা যেত না। এবার কিছু কিছু টাইমে আমার টিচার আসতো গানের ক্লাস করাতে। তো যেদিনই দেখতাম যে ম্যাম আসছে, আমি ছুটতে একদম বাড়িতে দেখতো, কারণ ম্যাম যদি আমাকে ওখানে দেখে ব্যাস আবার আমাকে গাঁটটা খেতে হবে। তো আমি চলে যেতাম। মনও খারাপ হতো যে ওরা খেলছে, আমাকে এরকম চলে যেতে হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। তাও যেতাম,
গিয়ে ম্যামের ক্লাস করতাম, করার পরে ম্যাম চলে গেলে আবার পড়তে বসতে হতো। কিন্তু ছোটোবেলার দিনগুলো এতটাই ভালো ছিল তখন না, আমরা এই ফোনের মধ্যে এত অ্যাডিক্টেড ছিলাম না। যেহেতু ফোনের মধ্যে এত অ্যাডিক্টেড ছিলাম না, আমাদের ছোটোবেলাটা খুব সুন্দর একটা কেটেছে। হয়তো আমাদের ছোটোবেলাটা একটা বেস্ট ছোটোবেলা কেটেছে, আমি বারবার বলছি, কারণ এখনকার বাচ্চাগুলো এই জিনিসটার মর্মটা বুঝবে না। আমাদের একটা অপেক্ষা ছিল যে আমরা অপেক্ষা করে থাকতাম দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো অনুষ্ঠান হলেই, বাড়িতে যদি কোনো রিচুয়ালস হতো আমরা অপেক্ষা করে থাকতাম, বাড়িতে অনেক লোক আসবে, পুজোতে নতুন নতুন জামা হবে, আমরা সব বান্ধবীদের মিলে, বন্ধুরা মিলে আলোচনা করতাম, কী রে তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো। কিন্তু এখন সেই ব্যাপারগুলো আর নেই। আগে যেমন অপেক্ষা থাকতো যে বাবার সাথে ঘুরতে যাব, মার সাথে ঘুরতে যাব, এখনকার বাচ্চাগুলো সেই ব্যাপারটা বুঝবে না। তো ফোন জিনিসটা আসার পর হ্যাঁ হতে পারে একটা ভালো দিক ফোনটা এসছে, কিন্তু অনেক বাচ্চার ক্ষতিও করে দিয়েছে। আমাদের মনে আছে একটা সময়, ঠাকুমা দাদুর সময়, তো আমার ঠাকুমা সব সময় মানে এখনও পর্যন্ত এটা বলে, তুই আমার কাছে এলে আমি তোকে খাইয়ে দিয়েছি, আমাকে এখনও পর্যন্ত হাতে দিয়ে খেতে দেয় না। তো ঠাকুমা দাদুর ভালোবাসাগুলো এখনকার অনেক বাচ্চারা পায় না। তো আগেকার আমরা কি করতাম, যখন তখন খেলতে চলে যেতাম, আমাদের খেলাধুলা ছিল, পড়াশুনো ছিল, কোনো টাইমের ব্যাপার নেই যে এই টাইমে এটা করতে হবে, ওই টাইমে মজা ছিল, আনন্দ ছিল, কোনো কষ্ট ছিল না জীবনে। আমরা খেলতে যেতাম, খেলে আসতাম, টাইম টু টাইম যাবতীয় যা কাজবাজ ছিল সেইগুলো করতাম। আর এখনকার বাচ্চারা ফোনের মধ্যে ঢুকে গিয়ে এমন একটা বাজে কন্ডিশন হয়ে গেছে না দাদা, তারা ফোন ছাড়া আর কিছু চিনতেই পারে না। তো ওই টাইমে খুব মজা হতো। যেমন আমারই কিছু বন্ধু ছিল, মানে আমি যখন স্কুলে যেতাম প্রত্যেক দিন বলতে গেলে নতুন নতুন টিফিন নিয়ে যেতাম, তো সবাই মিলে না শেয়ারে খাওয়া হতো আমাদের। সবাই জিজ্ঞেস করতো তুই কি টিফিন এনেছিস, আমি কি টিফিন এনেছি, এরকমভাবে একটা শেয়ার চলতো। তো একসঙ্গে স্কুলে গেলেও মানে খেলাটা মিস করা যাবে না, স্কুলে গেলেও আমরা মাঠে চলে যেতাম, মাঠে গিয়ে স্কুলের যে মাঠ ছিল সেখানে খেলতাম। তারপর যে কোর্সগুলো ছিল কোর্সে নাম দিতাম। একটা সময় তখন ছোটোবেলায় একটা ব্যাপার হয়েছিল, আমি সচরাচর রাখি না, তো এরকম খেলতে গেছি, হঠাৎ করে ওখানে একটা খেলতে খেলতে একটা মেয়ে কী যেন আমাকে বলেছিল, তো বলার পর আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, ওকে এমনভাবে মেরেছি। লাস্টে ওর মা এসে আমার মাকে বলছে যে এইরকম তোমার মেয়ে মেরেছে। আমার মা তখন কিচ্ছু বললো না, মা বলছে আমি তো জায়গায় ছিলাম না, আমার মেয়ে ছিল, তো আপনার মেয়ে আমার মেয়েকে উল্টে মারেনি কেন, সেটা আপনার মেয়ের দোষ, আমার মেয়েরও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এরকমভাবে মোটামুটি চলতো। তারপর আমার কাকার সাথে বেশি আমি ঘুরে বেড়াতাম, যখন ড্রয়িংয়ে যাওয়া হতো বাবা নিয়ে যেত বা কাকা নিয়ে যেত। গানের ক্লাসে তো ম্যাম বাড়িতেই আসতো গানের ক্লাস করানোর জন্য, তো গানে কন্টিনিউ করতাম, মজা হতো, মানে প্রচণ্ড মজা হতো। মানে হঠাৎ আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আগেও বলেছি, তো আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো একটা বিশাল বড় করে, আর সবথেকে বেস্ট মজা কখন হতো, আমার বার্থডের আগের দিন থেকে আমি এখনও পর্যন্ত যেটা করি, যে যেদিন আমার বার্থডে ধরো 12টা বাজেনি, 12টার আগের থেকে আমি ফোনটাকে নিয়ে বসে থাকি, ফোনটাকে বসে নিয়ে ভাবি যে কখন 12টা বাজবে আর ফার্স্ট উইশটা কে করবে, কে কটা গিফট দিচ্ছে সেটা কিন্তু আমার কাছে কোনো দিনই বড় ছিল না। আমার কাছে বড় সবসময় এটা ছিল যে কে সবার আগে আমাকে উইশ করবে মনে করে, তো সেই জিনিসটা আমার কাছে খুব একটা স্পেশাল ছিল। আর যেদিনই বার্থডে আসতো, বার্থডে আসলে একটা বিশাল মজা যে কেক খেতে পারবো, ভাই কেক জিনিসটা হেভি, মানে আমার এখনও কেক খেতে খুব ভালো লাগে। তো ছোটোবেলাটা যে সুন্দর কেটেছে, এরকম সুন্দর ছোটোবেলা আর কোনো দিনই কোনো বাচ্চাদেরই কাটবে না। তো যতটা পারো ফোনটা ছেড়ে একটু ঘুরে বেড়াও, কাজে দেবে, কারণ ফোনে সেই মজাটা নেই যেটা মাঠে ঘাটে আছে। সব থেকে মিস করি যে দিনগুলো, যদি ছোটোবেলা সত্যি ফিরে যেতে পারতাম না, তাহলে আমার থেকে বেশি খুশি পাবো সত্যি। মানে আমার একটাই ইচ্ছে ছিল, যদি আমি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।